নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, লুটেরাদের স্বার্থে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করছে সরকার, এরকম কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম প্রতিনিয়ত রাজনীতির খবর আমরা একসাথে বিশ্লেষণ করব এবং জানব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ ও জ্বালানি খাতের সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আজ সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ব্যক্ত রাখেন দলের যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবি এম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন। তাজুল ইসলাম বলেন, গ্যাস সরবরাহ বন্ধ রেখে সরকার বাংলাদেশকে প্রস্তুত যুগে ঠেলে দিচ্ছে। কলকারখানা সহ বাসা বাড়ির রান্নার গ্যাসেও সরকার এখন সরবরাহ করতে পারছে না। এই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও হুমকির মুখে পড়ছে। ডলার সংকটের কারণে আমদানিতে জ্বালানি আমদানিও করা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাদের রিপোর্টে জ্বালানি খাতের সংকটটি প্রধান সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। বর্তমান চাহিদার বিপরীতে দেশে গ্যাসের ঘাটতি রয়েছে 1000 ঘনফুট, যা এই অর্থ বছরে 1500 ঘনফুট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সংকটে জ্বালানি আমদানি করতে না পারায় এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস ভিত্তিক হওয়ায় গ্যাস সংকটে বিদ্যুতের খাত ধসে পড়তে পারে। এই পরিস্থিতিতে আগামী গ্রীষ্মকালে বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ সহ পুরো জ্বালানি খাত গভীর সংকটে পড়বে বলেও দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়। সরকারের অসচেতনা ও নির্বিকারভাবে নিন্দা জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, ভারত ও মায়ানমার সরকার যেখানে বঙ্গোপসাগর তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশে এর সকল কার্যক্রম বন্ধ রাখা খুবই সন্দেহজনক। তিনি অভিযোগ করে বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতে আমদানি নির্ভর করে তোলা হয়েছে শুধুমাত্র সরকারের কিছু সিন্ডিকেট লুটেরাদের সুবিধার্থে। আমরা মনে করি নিজেদের তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে জনগণের টাকা লুটপাটের জন্যই একটি আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যার কারণে দেশ আজ এই গভীর সংকটে নিপতিত। সমাপনী বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া জবাবদিহিতা নিশ্চিত হয় না, আর জবাবদিহিতা ছাড়া কোনো সংকটের সমাধান সম্ভব নয়। বর্তমান বাংলাদেশের সকল সমস্যা সমাধানে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার পতন ঘটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমদ ব্যারিক নাসির এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।